আসসালামু আলাইকুম, আমি কেয়া আবারও আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, কিন্তু নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা প্রথম থেকে আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, নতুন পুরাতন সবার জন্য। আমি একজন গৃহিণী, তাই আমি ঘরের কাজকর্ম, আমার সংসারের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি কিভাবে কি কাজ করি সেটাই আপনাদের শেয়ার করি। অনেক আপুরা আছেন বা অনেক ভাইয়ারা আছেন এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, যার কারণে কিন্তু আমাদের এই ভিডিওগুলো তৈরি করা। এদিক দিয়ে দেখেন আমার ছেলে দড়ি লাফ খেলছে, তো একদমই কিন্তু দড়ি লাফ খেলতে পারে না, তো ঘরের ভিতরে থাকে সারা দিন, খেলাধুলাও বাইরে করতে পারে না, যার কারণে অনলাইনে একটা দড়ি অর্ডার দিয়েছে। তো ও যখন এই দড়ি লাফটা খেলছিল আমার খুবই হাসি লাগছিল যে এখনকার বাচ্চারা কোনো খেলাটাই ঠিকঠাকভাবে বোঝে না। আমরা গ্রামে থেকে মানুষ হয়েছি, মানে গ্রামে কিন্তু আমাদের বেড়ে ওঠা, তো এইসব দড়ি লাফ আমাদের কাছে কোনো ব্যাপারই না। এখন যেহেতু এখন বয়স হয়ে গেছে, মা হয়েছি, বাচ্চার সামনে তো আর দড়ি লাফ করতে পারি না। তো ও যখন খেলছিল একদম খেলতে পারছিল না, আমি তো দেখাতে পারছিলাম না। এদিকে ওর বাবা এসে বলছে, দেখ আমি দেখাচ্ছি, তোরা কোনো কাজই পারিস না, তোরা ছেলেরা মানে বাসায় থেকে থেকে এমন এক অবস্থা, আর আমরা গ্রামে বেড়ে উঠেছি, আমরা সব কাজই পারি, এসব দড়ি লাফ আমাদের কাছে কোনো ব্যাপারই না। তো দেখেন ওর বাবা কিন্তু দেখিয়ে দিল কিভাবে দড়ি লাফ করতে হয়। তো সত্যি আমরা স্কুলে যখন খেলেছি দেখা যায় আমরা একটা টার্গেট থাকতো যে ঘন্টার পর ঘন্টা খেলতে হতো, তো আমাদের কাছে কোনো ব্যাপারই ছিল না, মনে হতো যে খেলছি। আর আমার ছেলে 1 থেকে 2 বার দড়ি লাফ দিয়ে মানে হাঁপিয়ে উঠছে, আর মনে হচ্ছে যে ও একদম মানে কি একটা অবস্থা, এসব ওদের কাছে অনেক বেশি কঠিন মনে হয়। আর শহরের বাচ্চাগুলো আসলে এরকমই, কোনো খেলাধুলা ঠিকমতো পারে না। দেখা যায় ওরা মোবাইল, টিভি আর কম্পিউটার এসবের প্রতি আসক্ত হওয়ার কারণে ওরা কিন্তু এসব খেলাধুলা একদম করতে পারে না। যাই হোক, আমি একটু কাজের কথা আসি। এই যে দেখতে পাচ্ছেন আমি 1 বক্স পেঁয়াজ কুচি করে রেখেছি। তো সবাই জানেন ফ্রিজে বেশি দিন পেঁয়াজ রাখলে পেঁয়াজে আর কি ব্যাকটেরিয়া জন্ম নেয়, যার কারণে দেখেন আমি নিচে একটা টিস্যু দিয়ে নিয়েছি আর উপরে একটা টিস্যু দিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে দিয়ে রাখছি। এতে করে কি হয়, এতে করে পানিটা, উপরের পানিটা নিচে পড়ে না বা নিচের থেকে ঘেমেও উপরে ওঠে না, যার কারণে ব্যাকটেরিয়া জন্মাতেও সময় লাগে। তো আমি 1 থেকে 2 দিন এটা ব্যবহার করব, যার কারণে রেখে দিয়েছি এইভাবে। কারণ আমরা আসলে প্রতিদিন, আমার হাতের সমস্যার কারণে প্রতিদিন পেঁয়াজ কুচি করে রাখতে পারি না, মানে কুচাতে পারি না, যার কারণে দেখা যায় একটু বেশি করে কুচিয়ে রাখি, এতে করে 2-1 দিন আর কি কোচানো লাগে না। আর এদিক দিয়ে আমি রান্নাও শুরু করে দিয়েছি, আর এদিকে মশলা বের করে রেখেছি, মশলাটা আর কি গলানোর অপেক্ষা আছে, গললেই আর কি রান্নাটা শুরু করব। আর আমটা দেখেন বের করে রেখেছি খাবো বলে, কিন্তু খাওয়ার সময়টাই পাচ্ছি না কাজের জন্য। আর এদিকে রাইস কুকারে ভাত বসিয়েছি। আমি বরাবরই রাইস কুকারে ভাত বসাই আর চুলাতে তরকারি রান্না করি। এদিক দিয়ে পুঁইশাক রান্না করব, পুঁইশাকটাও ধুয়ে রেখেছি। এদিক দিয়ে মাছটাও কিন্তু ভিজে গেছে, আর রান্নাটা এখন স্টার্ট করব। তো আমি অফ ক্যামেরায় কিন্তু রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলেছি, যা যা রান্না করেছি সেটার আপনাদের সাথে শেয়ার করিনি। অফ ক্যামেরায় রান্নাগুলো কমপ্লিট করেছি, এখন এইটা হটপটেগুলো ঢেলে নিয়ে এগুলো আমি ডাইনিংয়ে দিয়ে দিব। তো এটাই হচ্ছে আমাদের প্রতিদিনের কাজ। তো ঘুরিয়ে ফিরিয়ে দেখা যায় আমরা আপনাদের সাথে শেয়ার করি, আমাদের কাছেও যেমন ভালো লাগে, আমাদের কাজটাও হয়, আপনাদেরও কিন্তু অনেকেরই ভালো লাগে। অনেকেই আমার কাছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেই কমেন্টগুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে যাই, আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের একটা কমেন্টের অপেক্ষায় কিন্তু আমরা বসে থাকি, ভালো কমেন্টের অপেক্ষায়। যখন একটা ভালো কমেন্ট পাই তখন দেখা যায় মনটাই কিন্তু ভালো হয়ে যায়, আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ হয়। এখন এই পর্যায়ে এসে আমি একটা কমেন্টে রিপ্লাই দিব। নূরে শেফা রিনা আইডি থেকে কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, আপনার ডাইনিং টেবিলটার দাম কত এবং কোন পেজ থেকে নিয়েছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আমার ডাইনিং টেবিলটার দাম টোটাল সব কিছু মিলায় 80,000 টাকা। আর এটা আমি কোনো পেজ থেকে নিইনি, আমি সরাসরি আছে যেখানে তৈরি করে সেখান থেকে আর কি কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি। যেহেতু এটা দেখেন এটা কিন্তু কাঠের, আর চেয়ারগুলো আলাদা কাঠের, আর টেবিলটা মার্বেলের। তো মার্বেলের যেগুলো পাওয়া যায়, যেটা হয় সেটা হয় দেখা যায় যে চেয়ারগুলো কিন্তু ফোমের দেয়, যেটা রেডিমেড
কিনতে পাওয়া যায়, আর এত মানে মোটা পায়া দেয় না। আমি এখানে কাস্টমাইজ করে নিয়েছি বলে পায়াটা মোটা করে একটু ডিজাইন করে নিয়েছি। এছাড়া চেয়ারগুলো একটু ডিজাইন করে নিয়েছি, কোনো চেয়ারে ফোম দিইনি, আর কোনো একেবারে মানে সিম্পলটাই নিয়েছি। আর যেভাবে নিয়েছি এগুলো যাতে ওয়াশ করার কোনো ঝামেলা না থাকে, কারণ ফোম থাকলে ওয়াশ করতে হয়, আর বাচ্চা কাচ্চা থাকলে সেই ফোম থাকলে কিন্তু অনেকটাই নোংরা হয়, নষ্ট হয়। এজন্য আমি ফোমটা আর কি অ্যাভয়েড করে ওখানে একটু কাস্টমাইজ করে আমি চেয়ারগুলো করেছি, যাতে কোনো ওয়াশ করার ঝামেলা না থাকে, এমনি শুকনা কাপড় দিয়েই মুছতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন। আর কারোর যদি কোনো কমেন্ট থাকে, অবশ্যই কারোর কোনো প্রশ্ন থাকলে করবেন, আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে। তো এখানে দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু বিকালে একটা নাস্তা তৈরি করতে আসছি, অনেক সুন্দর একটা ঝটপটের নাস্তা। তো বাচ্চাদের টিফিনে বা নিজেদের নাস্তা মানে বিকালের নাস্তায় খুবই মানে ভালো এক ধরনের। তার জন্য আমি এখানে ময়দা, তেল আর লবণ আর সামান্য একটু পানি দিয়ে একটা ডো তৈরি করে রেখেছি, আর এখানে 2টা আলু সেদ্ধ করে এখন সেটা ম্যাশ করে নিচ্ছি। তো কেমন নাস্তা আপনারা দেখেন, আসলে সত্যি খুবই একটা মজার নাস্তা। তো প্রথমবার যখন আমি ট্রাই করছি তখন ভাবছি যে হবে কি না হবে ঠিকঠাকভাবে, কিন্তু প্রথমবারই পারফেক্ট হয়েছে। আর এখানে কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিলাম। তো এখানে আপনারা চাইলে বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারেন। আমি এখানে প্রথমে একটু পেঁয়াজ কুচি দিয়ে আর কি একটু ভেজে নিব। হালকা যখন বাদামি কালার আসবে এখানে পেঁয়াজ কুচি আর সাথে কাঁচামরিচও দিয়ে নিলাম। আর আপনারা চাইলে এখানে গাজর বা ক্যাপসিকাম বা অন্যান্য যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারেন। এখানে একটু আদা রসুন দিয়ে দিলাম আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার এখানে বাসায় কোনো সবজি নেই, যার কারণে আমি শুধু ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে মাংস ব্যবহার করতে পারেন, আবার ডিমও দিতে পারেন। তো আমি এখানে মাংস নেই বলে মাংস বা সবজি দিচ্ছি না বলে শুধু ডিম দিচ্ছি। শুধুমাত্র আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, যার কারণে এত কিছু না দিয়ে প্রথমে শুধু ডিম দিয়েই করছি, যে যদি ভালো না হয় তাহলে অল্পর পর দিয়ে যাক। কিন্তু বিশ্বাস করবেন না, বানানোর পরে এতটাই মজার হয়েছে নাস্তাটা। আর যে আলুটা সিদ্ধ করে রাখছিলাম সেই আলুর ভিতরে সেই ভাজা ডিমের পেঁয়াজ ভাজা এইগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। একটু গরম বলে চামচ দিয়ে মেখে নিচ্ছি। তো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ভালো করে এটা মেখে নিচ্ছি। আর একটু টেস্ট করে দেখতে হবে যে লবণটা ঠিক আছে কিনা। আমি দেখলাম যে লবণটা একটু কম আছে, যার কারণে আবারও একটু লবণ দিয়ে নিলাম। তো যখন সবজি বা এই ডিমটা ভাজি করা হয় তার মধ্যে লবণটা দিয়ে নিলে ভালো হয়। এখন পিড়ে বেলুন নিয়ে আসলাম আর একটু তেল মেখে নিয়েছি। তো এইখানে একটা রুটি মতো করে নিতে হবে, ছোটো পাতলা, একেবারে পাতলা করে নিতে হবে। এখানে দেখেন আমি কিন্তু একদম রুটি বানাতে পারি না, আর আমার বেলুনটাও নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি ছোট করে আর কি বানিয়ে নিলাম। আর এই যে মাঝখানে এই যে পুরটা বানিয়ে রাখছিলাম এই পুরটা দিয়ে দিলাম। এখন এটাকে যেভাবে খুশি আপনারা সেভাবে বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে রোল হিসাবে রোল করেও নিতে পারেন। তো আমি একটু নতুন ডিজাইন করে নিচ্ছি। এখানে দেখেন এরকম কুচি কুচি করে নিচ্ছি, মানে একেবারে কুচি কুচি। এটা তো যত টানা হয় তত লম্বা হয়, একটু কুচি কুচি ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে শেপ দিয়ে নিতে পারেন। এই নাস্তাটা সত্যি খুব ঝটপটে করা যায়, আর বাচ্চাদের কাছেও বাচ্চারাও কিন্তু অনেকটা খেতে পছন্দ করে, কারণ আমি যখন বানিয়ে দিয়েছিলাম আমার 2 ছেলে কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। পরের দিনও আবারও বানাতে বলেছে, কিন্তু আমি আর বানিয়ে দেইনি, কারণ এক এক দিন এক একটা নাস্তা দিলেই ওদের কাছে আরও ভালো হয়। তো এরপরে চ্যাপটা করে দিলাম। এই যে চ্যাপটা করে দিলেন, যতটা চাপ দিবেন ততটা দেখবেন বড় হচ্ছে। তো খুব বেশি বড় করার দরকার নেই, কারণ ভাজতে গেলেও তো জায়গার দরকার হয়, যার কারণে আমি একটা মিডিয়াম পর্যায়ে রাখলাম যাতে 2টা করে ভাজা যায়। এই যে আমি এখানে 2টা করে ভেজে নিচ্ছি। যেহেতু কড়াই ছোটো এই জন্য 2টা করে দিচ্ছি, বড় কড়াই হলে একসাথে 3টা 4টা করে দেওয়া যায়, এতে আরও সুবিধা হয়। আর বারবার উল্টে পাল্টে দিতে হবে, যাতে পিঠ ও পিঠ ভালো করে ভাজা হয়, পুড়ে না যায়, আর মানে মচমচে হয়। তো ভাজা শেষ, দেখেন লাল লাল হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর এই নাস্তাটা যা খেতে এতটা মজার, বাচ্চাদের টিফিনে বলেন, নিজেদের আত্মীয় স্বজন মেহমান আসলে কিংবা নিজেদের বাসায় খাওয়ার জন্য একেবারে পারফেক্ট একটা নাস্তা ঝটপট তৈরি করা যায়। এখন এই যে ছেলেকে দিয়েছি, বড় ছেলে তো ক্যামেরার সামনে আসবে না, ছোট ছেলে খাচ্ছে। আর পরে আমি জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে,
ও তো মজাই আর মজা। আর ও সস ছাড়া তো এইসব ভাজা ভুজা জিনিস খুবই খেতে চাই, কিন্তু ও সস ছাড়া খাবে না, তো সসও সাথে দিয়েছি। তো ও খাচ্ছে আর বলছে সত্যি মাম্মি অনেক মজা হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া ওই যে দেখেন ও আর কি রিভিউটা দিয়ে দিল কি, কিন্তু ওই হাত দিয়ে যে রিভিউটা এইভাবে দিতে হয় ও কিন্তু দিতে পারে না। অনেক কথা বললাম, অনেক কিছু দেখালাম, এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে পারলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।